ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের সমাজ বড়ই অদ্ভুত, তার থেকেও অদ্ভুত বা জটিল আমাদের সামাজিক সম্পর্কগুলো। আমাদের এই সামাজিক সম্পর্কগুলোকে কখন ঠিকঠাক আমরা বুঝতে পারি বলুন তো? যখন আমরা কোনো বিপদে পড়ি, আর তার থেকেও আরও ভালো বুঝতে পারি যখন আমাদের আর্থিকভাবে কোনো সমস্যা তৈরি হয়। অর্থাৎ যখন অর্থবল থাকে না, তখন আশেপাশের মানুষগুলো অচেনা হয়ে যায়, তারাও দূরত্ব বজায় রেখে চলতে শুরু করে দেয়। এই রকম অবস্থায় স্বভাবতই মানুষ নিজেকে ভীষণই অসহায় মনে করে, দিশাহীন উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায় সমস্যা সমাধানের আশায়। আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, রয়েছে তার একটি সহজ পথ। একবার সমস্যা বিপর্যস্ত হয়ে এরকমই একজন ভক্ত মাকে বলছেন, মা, ধ্যানের সময় ভালো করে মনোসংযোগ করতে পারি না, মনটা বড় চঞ্চল, চারিদিকের নানা সমস্যায় কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না, কি করব মা? মা হেসে উত্তর দিয়েছিলেন, ওটা কিছু নয় বাবা, মনের যে ওই রকমই স্বভাব, চোখ আর কানের মতো, কিন্তু নিয়মিত ধ্যান আর জপ করে যাও। মনে রাখবে, ভগবানের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণের থেকে অনেক বেশি শক্তিশালী। নিয়মিত অভ্যাস করলে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মা বলছেন, সব সময় ঠাকুরের কথা ভাববে, মনে রাখবে তিনি তোমাকে সব সময় দেখছেন। তোমার ত্রুটি সম্পর্কে তুমি একদম চিন্তা করবে না, তোমার সমস্যার সমাধান তিনি নিজেই করে দেবেন। এই বিশ্বাস রেখে ধ্যান আর জপ করে যাও। আর সংসারে দুঃখ কষ্টের কথা বলছো, ও তো থাকবেই। সংসারে দুঃখ কে না পেয়েছে বলো তো? এ প্রসঙ্গে মা তার ভক্ত বৃন্দের কথা বললেন, বৃন্দে যেমন কৃষ্ণকে বলে, কে তোমাকে দয়াময় বলে? তুমি রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদিয়েছ। এত কিছু সত্ত্বেও বিপদে পড়লে কেন মানুষ তোমাকে ডাকাডাকি করে জানো? তোমার নাম করলে মনের সব দুঃখ কেটে যায়, মনে আসে মহাশক্তি। আপনার পাশে যখন কেউ থাকবে না, নিজেকে যখন বড্ড একলা মনে হবে, আপনার থাকবে না কোনো অর্থবল, কোনো লোকবল, কিন্তু আপনার কাছে যা থাকবে সেটা হলো আপনার শক্তি। যে শক্তি রয়েছে আপনার ভিতরে, আর যিনি রয়েছেন তিনি হলেন অন্তরাত্মা। তিনি রয়েছেন আপনার অন্তরের মধ্যেই। তাই আপনি কখনো নিজেকে অসহায় মনে করবেন না। জীবনের অর্থই সংগ্রাম, আর এই সংগ্রামে জয়লাভ করতে হবে অক্লান্ত পরিশ্রম। আপনাকে প্রতিশ্রুতি নিতে হবে যে আপনি পরিশ্রম থেকে কখনো পিছু হটবেন না। আপনার নিজের মনে এই দৃঢ় চিন্তা আনতে হবে যে আপনি কখনোই পরিশ্রমের জন্য মানসিকভাবে ক্লান্ত হয়ে যাবেন না। আপনি যদি মানসিক প্রশান্তির সাথে অক্লান্ত পরিশ্রম করতে পারেন, তাহলে যে কোনো সমস্যার সমাধান আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। আপনার মনে হতেই পারে, এই হিংসায় ভরা জটিল সমাজ সংসারে মানসিক প্রশান্তি লাভ করা তো অসম্ভব ব্যাপার। কথাটা কিছুটা অবিশ্বাস্য হলেও এটা সম্ভব। কিভাবে সম্ভব সেটাই ঠাকুর বলেছেন পিঁপড়ে হয়ে থাকতে হবে। ঠাকুর বলছেন, এ সংসারে বালি আর চিনি একাকার হয়ে রয়েছে, পিঁপড়ের মতোই বালি ত্যাগ করে চিনিটুকু নিতে হয়। যে চিনিটুকু নিতে পারে সেই বুদ্ধিমান। তাই সংসারের বালি থেকে চিনিটুকু নিয়ে ঈশ্বরের ধ্যান করার জন্য একটু নির্জন স্থানে যাও, তার কথা চিন্তা করো, তাহলেই দেখবে তোমার মনটা কেমন প্রশান্তিতে ভরে উঠবে। তবে এর সাথে ঠাকুর একটি সাবধান বাণীও কিন্তু শুনিয়েছেন। ঠাকুর বলছেন, কখনো নিজেকে বেশি চালাক মনে করবে না, নিজেকে বেশি চতুর মনে করা উচিত নয়। যেমন দেখো, কাক নিজেকে খুব চালাক ভাবে, কিন্তু সে শেষ পর্যন্ত বিষটা খেয়ে মরে। তাই সংসার ক্ষেত্রেও
যারা বেশি চালাকি করতে চায় তারাই ঠকে যায়, তাই কখনো চালাকি করবে না। নির্ভরতাই সব থেকে ভালো উপায়। কিন্তু এখানে ঠাকুর বলছেন নির্ভরতার অর্থ কিন্তু অলসতা নয়, আপনাকে কাজ করে যেতে হবে। স্বামীজি বলেছেন মানুষের স্বরূপকে একজন কর্মী রূপেই প্রতিষ্ঠিত করতে হয়। মানুষের ক্ষেত্রে অলসতা কখনোই গ্রহণযোগ্য নয়। অলসতা মানুষের মানবিক বৈশিষ্ট্যই নয়। প্রত্যেকটা মানুষের নিজস্ব আত্মপ্রকাশ ঘটে তার নিজস্ব কর্মের মধ্যে দিয়ে। আপনার ব্যবহার, আপনার আচার আচরণ থেকে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেটা আপনার বাইরের পরিচিতি। কিন্তু আপনার চারপাশে যখন কেউ থাকে না অর্থবল, সেই সময় সমস্যার সাথে লড়াই করার যে শক্তি আপনি পান সেটা আপনার ভেতরের বৈশিষ্ট্য। কাজের মধ্যে দিয়েই আপনি আপনার সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পাবেন। আর সেই জন্যই স্বামীজি বলছেন কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করো। কখনো সময়ের জন্য অপেক্ষা করো না, অলসভাবে কোনো সময় বসে থাকবে না। মনে রেখো সব কিছুর সময় আছে, সব কিছু সময় মতোই ঘটবে। তুমি যে সময় দাঁড়িয়ে আছো তার পর মুহূর্তে কি ঘটবে তা তো তুমি জানো না। পরবর্তী সময়ের জন্য সব কিছুকে প্রস্তুত করে রাখতে হবে। তাই কখনো সময় নষ্ট করবে না, কাজ করো। কখনো পরমুখাপেক্ষী হবে না, নিজের ওপর বিশ্বাস রেখে ভরসা রেখে নিজের উদ্দেশ্য সাধনের পথে এগিয়ে যাও। স্বামীজি বলছেন উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত এগিয়ে যেতে হবে। মানুষের আত্মনির্ভরতা তাকে স্বয়ং সম্পূর্ণ করে। তাই আত্মনির্ভর হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমার সমস্যার সমাধানের রাস্তা তুমি নিজেই খুঁজে বের করতে পারবে। স্বামীজি বলছেন তোমাদের কর্মের পরিচয় হওয়া উচিত কর্তব্য করার জন্য, স্বার্থ চরিতার্থ করার জন্য নয়। স্বার্থের জন্য যে কাজ করা হয় তা কর্তব্য নয়। স্বার্থ পূরণে সাময়িক আনন্দ লাভ হয়, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না। স্বামীজি বলছেন এ সংসারে সব কিছুই ক্ষণিকের। জীবন, মৃত্যু, সম্পদ, অর্থ, যশ, প্রতিপত্তি সব কিছুই ক্ষণিকের। তাই কর্তব্যের মাটিতে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা ভালো। তাই কর্তব্য কর্মের মধ্যে দিয়ে যদি জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে জীবন প্রশান্তিতে ভরে উঠবে। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট করে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।